হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, প্রথমে সব ক্যান্ডিডেটকে সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, যেমন তোমার নাম কি, এরপর তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার বাড়ির ঠিকানা, বাড়িতে কে আছে, তোমার পারিবারিক রেশন কার্ড এপিএল না বিপিএল, তুমি বর্তমানে কি করো, তোমার বাবা কি করে, এইসব প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়েছে। এরপরে তোমার ডিস্ট্রিক্টের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমার ডিস্ট্রিক্ট, মহকুমা, ব্লক এর সম্পর্কে কিন্তু সবগুলি বিস্তারিতভাবে জানবে, কারণ প্রত্যেক দিন এইখান থেকে প্রশ্ন করছে। ভিউয়ার্স, আমি প্রতিদিন বলে যাচ্ছি তোমাদের, এগুলি বিষয়ে তোমরা কিন্তু ভালোভাবে জেনে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আজকে যে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্নটি হচ্ছে গ্রুপ ডি এর কাজ কি? গ্রুপ ডি এর কাজ হলো আদেশ মান্য করা, অর্থাৎ সুপিরিয়র অফিসার যার নির্দেশ দেবে তাই পালন করা। যেমন কোনো ফাইল আলমারিতে রাখা বা কোনো অন্য কর্মচারীকে সাহায্য করা। কখনো কখনো অফিসে লোক সংখ্যা কম হলে তার স্থানে সাময়িকভাবে কাজ করা গ্রুপ ডি এর কাজ। গ্রুপ ডি এর কোনো অফিসিয়াল ক্ষমতা নেই, অর্থাৎ কোনো নির্দেশ জারি করতে পারে না, শুধুমাত্র সমস্ত কাজের বন্দোবস্ত করে। অর্থাৎ কোনো কাজের কাগজপত্র দেখা, যথাযথ ব্যবস্থা, রাবার স্টাম্প লাগিয়ে অফিসারকে দেওয়া, যাতে অফিসার স্বাক্ষর করে সেটিকে কার্যকরী করেন। ফাইলপত্র তৈরি করা গ্রুপ সি এর কাজ। একে টেবিল থেকে টেবিলে নিয়ে যাওয়াই গ্রুপ ডি এর কাজ। এছাড়া বিভিন্ন অফিসে বা বিভিন্ন স্থানে বেঁধে কাজ বিভিন্ন রকম হয়ে থাকে। এরপরে যে কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের কোন জেলায় সর্বাধিক জনসংখ্যা রয়েছে? ত্রিপুরা রাজ্যের কোন জেলায় সর্বাধিক জনসংখ্যা রয়েছে? এর উত্তর হয়ে যাবে ওয়েস্ট ত্রিপুরাতে। কোন মহকুমায় দেবতামুড়া পাহাড় অবস্থিত? প্রশ্নটি আবারও বলছি, কোন মহকুমায় দেবতামুড়া পাহাড় অবস্থিত? এর উত্তর হয়ে যাবে উদয়পুর মহকুমায়। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? ত্রিপুরা রাজ্যের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল?
ভিউয়ার্স, এর উত্তর হবে প্রায় 70% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। ভিউয়ার্স, জিআরবিটি গ্রুপ ডি এমটিএস ভাইভা ইন্টারভিউতে টিটিএডিসি থেকে অনেক প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়েছে, তাই তোমরা টিটিএডিসি থেকে বিস্তারিতভাবে পড়ে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। যেমন টিটিএডিসি এর পুরো নাম কি? টিটিএডিসি এর পুরো নাম হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এরপরে জিজ্ঞেস করা হয়েছে এর সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার। টিটিএডিসি এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার হচ্ছে খুমুলুং। খুমুলুং এটি ওয়েস্ট ত্রিপুরাতে অবস্থিত, মনে রাখবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়ামটি কোনটি? ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় স্টেডিয়ামটি কোনটি? এর উত্তর হবে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্স, এটি বাডারঘাটে অবস্থিত। ভিউয়ার্স, এরপরের প্রশ্নটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম বলার জন্য। ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হচ্ছে খোয়াই নদী এবং এর ডিস্টেন্স জিজ্ঞেস করা হয়েছে। এর ডিস্টেন্স হচ্ছে 166 কিলোমিটার। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের পুরাতন নাম। ত্রিপুরা রাজ্যের পুরাতন নাম হচ্ছে কিরাত দেশ। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের জাতীয় পশুর নাম কি? এর উত্তর হবে ফাইরেস ল্যাঙ্গুর। এরপর জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্য পাখির নাম। রাজ্য পাখি হচ্ছে সবুজ রাজা পায়রা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে রোয়া অভয়ারণ্য ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে উত্তর জেলায়। এরপর জিজ্ঞেস করা হয়েছে রিয়াংস অফ ত্রিপুরা কার লেখা? এর উত্তর হবে শ্রী জগদীশ গণচৌধুরী। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম আইসিডিএস প্রজেক্ট কবে চালু হয়? প্রশ্নটি আবার বলছি, ত্রিপুরা রাজ্যে প্রথম আইসিডিএস প্রজেক্ট কবে চালু করা হয়? এর উত্তর হবে 1975 সালে। সামনু ব্লকে প্রথম এই আইসিডিএস প্রজেক্ট চালু করা হয়েছিল। এরপরের প্রশ্ন ত্রিপুরার কোন মহারাজার আমলে প্রথম মুদ্রা চালু হয়? এর উত্তর হয়ে যাবে রত্নমাণিক্য রাজার আমলে ত্রিপুরা রাজ্যে প্রথম মুদ্রা চালু হয়েছিল। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগানটির নাম বলার জন্য। ত্রিপুরা রাজ্যের প্রথম চা বাগানটি হচ্ছে হীরাসরা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে বইমেলা আগরতলা বইমেলা প্রথম কোন সালে আরম্ভ হয়? এর উত্তর সবারই জানা রয়েছে, আগরতলা বইমেলা প্রথম আরম্ভ হয়েছিল 1981 সালে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে চতুর্দশ দেবতা মন্দির যা পুরাতন আগরতলাতে অবস্থিত, এটি কত সালে স্থাপিত হয়? এর উত্তর হবে 1761 সালে চতুর্দশ দেবতা মন্দির স্থাপিত হয়েছিল। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম নবোদয় স্কুলের নাম বলার জন্য এবং এটি কোথায় অবস্থিত? ত্রিপুরা রাজ্যের প্রথম নবোদয় স্কুলের নাম হচ্ছে রামচন্দ্র ঘাট, এটি খোয়াইয়ে অবস্থিত। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কে? ত্রিপুরা রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী হচ্ছে বাসনা চক্রবর্তী। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বিহু উৎসব কারা করেন? এর উত্তর হবে চাকমা সমাজ। এরপরের প্রশ্ন বর্তমানে বিধানসভায় উপজাতিদের জন্য কয়টি আসন সংরক্ষিত? এর উত্তর হবে 20টি আসন সংরক্ষিত। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রথম ব্যাংক কোনটি এবং কোন সালে প্রতিস্থাপিত হয়েছিল? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের প্রথম ব্যাংকের নাম হচ্ছে দ্য ত্রিপুরা মডার্ন ব্যাংক লিমিটেড, এটি 1929 সালে স্থাপিত হয়েছিল ত্রিপুরা রাজ্যে। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরার প্রথম মন্ত্রিসভা কত সালে গঠিত হয়? ত্রিপুরার প্রথম মন্ত্রিসভা কত সালে গঠিত হয়? এর উত্তর হয়ে যাবে 1963 সালে।
ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।